ইদ ক্বাল লিসাহিবিহি, সাহাবীর সনদ আবু বকর ছাড়া দুনিয়ার আর কারোর নাই। আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়, রব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ পাকের কালামের আয়াতের ভাষায় নবীর সোয়া লাখ সাহাবী, এর ভিতরে মাত্র একটা মানুষকে আল্লাহ নিজে সাহাবী বলছে, সেই মানুষটার কথা বলছি। তিনি হলেন সিদ্দিক আকবর, এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি যিনি, তার কথা বলছি। আশারায়ে মুবাশশারার এক নাম্বার যিনি আবু বকর, তার কথা বলছি। তিনি গুরুস্থানের পারে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে, আবু বকর এতিমের মতো কান্দে। এলাকার লোকেরা ভিড় জমায়েছে, আবু বকরের পাশে এসে সবাই দাঁড়ায় গেছে। ও আমিরুল মুমিনিন, এই গুরুস্থানের পারে দাঁড়ায় রাতের আধারে আপনি কেন কাঁদতেছেন? সিদ্দিক আকবর আল্লাহ পাওয়ার ফিকির ঢুকানোর জন্য প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল বাকি গুরুস্থানের পারে যায় দাঁড়ায় থাকতেন, রাতের আধারে দাঁড়ায় থাকতেন। রাতের বেলায় কখনো কখনো আবু বকরের কান্নায় এলাকাবাসীর ঘুম ভেঙে যেত। লোকেরা ঘুম থেকে উঠে আসতো, এসে দেখতো যে গুরুস্থানের পাশে দাঁড়াইয়া এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর কাঁদতেছে। অর্থাৎ নবীদের পরেই যার দাম দুনিয়াতে, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের নিয়ামত দান করছে, এই নবীগণের পরে বিল ইত্তেফাক দুনিয়ার সকল আলেমরা একমত, নবীদের পরে সবচেয়ে দামি মানুষের নাম আবু বকর, যারে আল্লাহর জান্নাতের আটু দরজা থেকে ডাক দিবে, আবু বকর আয় আমার ভেতর দিয়া আমার জান্নাতে ঢোক, আমার ভেতর দিয়া আয়। প্রতিটা জান্নাত থেকে আবু বকরকে ডাকবে। সেই আবু বকরের কথা বলছি। ওই আবু বকর হিজরতের রাতে নবীর পাহারাদার আবু বকরের কথা বলছি। ওই আবু বকর, যে আবু বকর রাসূলের হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছে, সেই আবু বকরের কথা আমি বলছি। ওই আবু বকর, যে আবু বকরের সাহাবিয়তের সনদ আল্লাহ তাআলা নিজের কোরআনে আয়াত বানায়া দান করেছে। ইয ক্বাল লিসাহিবিহি, ইয ক্বাল লিসাহিবিহি, সাহাবীর সনদ আবু বকর ছাড়া দুনিয়ার আর কারোর নাই। আল্লাহর ভাষায়, আল্লাহর ভাষায়, রব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ পাকের কালামের আয়াত।